দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা জানেন যে 516টি সাব রেজিস্ট্রার অফিসে যে কর্মরত সকল নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে আজকে আমরণ অনশন এখানে তারা আমরণ অনশন শুরু করেছেন। এর আগে প্রায় 32 দিন টানা জাতীয় প্রেস ক্লাবে তারা মূলত আন্দোলন, প্রায় 39 দিন টানা তারা এই জাতীয় প্রেস ক্লাবে তারা সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টার সঙ্গে তারা দেখা করেছেন এবং দেখা করার পরও আইন উপদেষ্টা বারবার আশ্বাস দিল, সেই আশ্বাস এখনও তা বাস্তবায়ন হয়নি। এ বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে এই নকল নবিশরা অর্থাৎ মোহরাররা তারা আজকে এই আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছেন এবং আমরণ অনশন কর্মসূচি কয়দিন হলো, আজকে 4 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকে অসুস্থ হয়ে গেছেন এবং অসুস্থ হওয়ার কারণে একজনের স্যালাইন চলছে এবং দেখতে পাচ্ছেন যে একজন শুয়ে আছেন। পাশাপাশি সবার মাথায় সাদা ব্যান্ড এবং হচ্ছে সাদা কাপড় পরে তারা বসে আছেন। একজনের সঙ্গে কথা বলতে চাই, কতদিন ধরে অনশন চলছে আপনাদের? আজকে অনশন চলছে 4 দিন, আর আমাদের অবস্থান কর্মসূচি চলছে 39 দিন। তো আপনাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে কি তারা কোনো আশ্বাস দিয়েছেন কিনা? এখন পর্যন্ত ওরকম আমরা কোনো আশ্বাস পাই নাই, কিন্তু মৌখিক বলে তারা, কিন্তু আমরা তো আর মৌখিক মেনে নেব না। আমরা চাই বিগত দিনে আমাদের মনে করেন যে জাতীয় সংসদেও বলা হয়েছে যে আপনাদের জাতীয়করণ করা হচ্ছে, আপনাদের ফাইল পেন্ডিং আছে, কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত আমাদের এই নকল নবীর জাতি চাকরি জাতীয়করণের বাস্তবায়ন হলো না। যদি এই যে আমরণ অনশন শুরু করেছেন, এই আমরণ অনশনও যদি আপনাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের কি পদক্ষেপ নেবেন? ভাই, আমরা এখানে আত্মহতি দেবো, তারপরও আমাদের চাকরি বাস্তবায়ন চাই। দর্শক, আপনারা দেখতে পেলেন যে একজন নকল নবিশ কিভাবে তার ডেডিকেশনের কথা বলল। তিনি বলছেন যে তারা চাকরির জন্য এখানে আত্মহত্যা দিলেও তারা এই চাকরির দাবি নিয়ে মূলত তারা বাড়ি ফিরে যাবেন। তারা টানা প্রায় 39 দিন তারা এখানে অবস্থান করার পরে এই আমরণ অনশন কর্মসূচি তারা গ্রহণ করেছেন এবং দেখতে পাচ্ছেন অনেকে এখানে অসুস্থ হয়ে গেছেন এবং তারা বলছেন অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন করা হোক। তো দর্শক, পরের লাইভে আপনাদের স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকেন। সবার কাছে অনুরোধ জানাই, সবাই আমাদের দিকে ফিরে দেখান। আমাদের অন্তরে ঝড়, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত, আমরা দুমড়ে মুচড়ে চাইতেছি। আমরা দিনের পর দিন এখানে অনশনে আছি, 4 দিন পর্যন্ত না খেয়ে, না ঘুমিয়ে, না গোসল করে, না ঠিকমতো ওষুধপত্র, আমরা 4 দিন পর্যন্ত এখানে অবস্থান আছি। দিনটা যাপন করতেছি। কেন আপনারা আমাদেরকে খেয়াল করতেছেন না? কেন আমাদেরকে দেখতেছেন না? আমাদের বাড়িকে আপনাদের কাছে পৌঁছায় না, আপনাদের পর্যন্ত যায় না। আমাদের মাঝে কি কোনো দেয়াল আছে? দেয়াল তৈরি আছে? আমাদেরকে কেন খেয়াল করতেছেন না? ভাই, আমাদেরকে খেয়াল করুন, আমাদের দিকে তাকান। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের জাতি, আমরা স্বাধীন দেশের নাগরিক। ছাত্র আন্দোলনে শত শত শহীদের বিনিময়ে এই স্বাধীন দেশ পাওয়া, আমরা কি তার অন্তর্ভুক্ত নই? কেন আমাদের দিকে খেয়াল করছেন না? আমরাও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে চাই। আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে আছি।